আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ছোট মাছ রান্না করব। তো এর জন্য আমি এখানে একটা বড় পিসের সাইজের আলু কেটে রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া কুচি পাতা, ছোট মাছ এবং এখানে হলুদ গুঁড়ো, লবণ, একটু শুকনো মরিচ গুঁড়ো ও ধনিয়া জিরা গুঁড়ো একসঙ্গে মিক্সড করানো। তারপরে আজকে আমি হাতে মেখে আমি রান্না করব। তো আমি এখন একটা কড়াই বসিয়ে নেব। তারপরে আমি এখন পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। যে ছোট মাছ একটু পেঁয়াজ বেশি দিলে একটু মজা হয় খেতে। দিয়ে দেব কাঁচামরিচ কাটানো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে আমি সবকিছু দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল পেঁয়াজ, এবার আমি আলু কাটা দিয়ে দিচ্ছি। আলুগুলো মেখে নেব। ভালো করে হাতে মাখালে মাছ রান্নাটা মজা হয়। এমন ভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো সব আলুতে যায় এবং মাছের মধ্যেও যায়। হয়ে গেল, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো এখনই দিয়ে দিব। মাখানো হয়ে গেল, এবার আমি সামান্য পরিমাণ একটু সোজা হাতটা ধুয়ে পানি একটু দিলাম। তারপরে এখন আমি চুলাতে বসিয়ে দেব। তারপরে চুলাতে বসিয়ে দিলাম, এবার চুলাটা অন করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। অন করে দিলাম। এবার আমি ঢেকে দেব। আপুরা দেখুন, মাছ প্রায় চচ্চড়ি হয়ে আসছে এবং সবকিছুই ঠিকঠাক হচ্ছে। তা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা এইভাবে পোড়া পোড়া করে নিব। একটু হালকা চচ্চড়ি করব, তাহলে খেতে মজাদার হবে। আর মাছটা অনেক মজাদার হয়েছে। এই মাছটাকে আমরা বরিয়ালি মাছ বলি। তো আপনারা কি মাছ বলেন একটু জানাবেন কমেন্টে করে, একটু জানাবেন আমাকে। এটা হচ্ছে নদীর মাছ এগুলো। একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে হালকা একটু পোড়া পোড়া করে নেব।
তো আমি আরেকটু ঢেকে দেব। তারপরে মাছ রান্না হয়ে গেল, এবার আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ছোট মাছ রান্না চচ্চড়ি। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।